হে গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। কেমন আছো সবাই? সবাই আশা করি ভালো আছো। আর সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। পার্টি এনজয় করো সবাই, কিন্তু সাবধানে। ঠিক আছে? তো সকাল মর্নিং আমাদের, যেহেতু আমরা বাইরে থাকি, তো আমাদের পুজো সেরকম কিছু এনজয় তো আমরা করতে পারি না। আর বিশেষ করে শিলিগুড়িতে সেরকম কোনো সরস্বতী পুজো ভাইবস তো আমি বুঝতে পারছি না যে আদৌ কি সরস্বতী পুজো হচ্ছে। আমাদের গ্রামে একটা আলাদা ব্যাপার ছিল, পাড়ার মোড়ে মোড়ে। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্লাবে বিভিন্ন রকম পুজো, সে যাই হোক, এখানে সেই ভাইবটা পাচ্ছি না। সব জায়গায় সবকিছু থাকে না, কোনো জায়গায় কোনোটা ভালো থাকে, কোনো জায়গায় কোনোটা খারাপ থাকে। বাট আদারওয়াইজ শিলিগুড়ি ঠিক আছে, নর্মাল সবকিছুই ঠিক আছে। তো আজ থেকে আমি এটা নতুন চিন্তা ভাবনা করছি। নতুন, যেহেতু আমি একটা মেশিনারি কোম্পানিতে জব করি, তোমরা জানো, অ্যাজ ইউজুয়াল। তো সেই ক্ষেত্রে আমি আজ থেকে কিছু কিছু মেশিনের তোমাদের ডিটেলস আমি দিতে দেবো, যে কোন মেশিন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করতে পারো, বা কোনো যদি ব্যবসার সাথে কোনো কেউ যদি জড়িত থাকে, তাহলে সেই মেশিনগুলো তোমরা কিভাবে ইউজ করতে পারো, বা তোমাদের কি কাজে লাগবে কোন মেশিনটা, সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারো। তো সকালবেলা থেকে এই প্ল্যানটাই করছিলাম ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আর দেরি না করে তোমাদের কিন্তু আমি আজকে একটা অন্যরকম একটা ছোট্ট একটা বিজনেস আইডিয়া থেকে আমি শুরু করব, ছোট্ট ইনভেস্টমেন্ট, যাতে এমন অনেকজন আছে যারা বড় প্যাকেজিং, অটোমেটিক প্যাকেজিং নিয়ে ব্যবসা করতে পারে না, কারণ সেগুলো যেহেতু দাম বেশি। আর সেক্ষেত্রে সেই ছোট এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারো। এটা দেখো, এটা হচ্ছে তোমার ব্যান্ড সেলার বলা হয়, ইলেকট্রিক। এটা হ্যান্ড সেলারের থেকে একটু ভালো, এবং ব্যান্ড সেলার এটা বিভিন্ন রকমের হয়। এটা এই একটা ডিজাইন, ঠিক আছে? এর সঙ্গে কিন্তু তুমি এয়ারও করতে পারো, খুব ভালো প্যাকেজিং হয়। হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু সিঙ্গেল সিঙ্গেল প্যাকেজিং। এর সঙ্গে তুমি কিন্তু এয়ারও ইউজ করতে পারো। এই দেখো, এয়ারের প্যাকেজিংটা ঠিক এইভাবে হয়। ঠিক আছে? এটা হচ্ছে এয়ার দিয়ে তুমি নাইট্রোজেন গ্যাস ইউজ করে এইভাবে প্যাকেজিং করতে পারবে, খুব ভালো প্যাকেজিং হবে। এখানে কিন্তু তুমি 5 কেজি, 10 কেজি, 20 কেজি বস্তাও কিন্তু প্যাকেট করতে পারো। সেই মেশিনটা কিন্তু অবশ্যই একটু আলাদা। ঠিক আছে? সে একটু বড় বড় ধরনের, সেই মেশিনটা তোমাদের আমি দেখাচ্ছি। ঠিক আছে? আর এখানে কিন্তু তুমি রোল করতে পারবে, কিন্তু রোলটা তোমাকে অন্যভাবে তো কিনতে হবে, এটা একটা ব্যাপার। ঠিক আছে? সাহা এই দেখো, এন্টারপ্রাইজ এই অ্যান্ড একটা ইঞ্জিনিয়ারিং, মেশিন, এটা এটার আমাদের নিউ কিন্তু মডেলের মেশিন পাঁচ আমাদের। কেজি দশ কেজি দেখুন, এটা বস্তা আপনারা ব্যবহার 500। করতে পারবে। এই দেখো, এই মেশিনটা তুমি নিয়ে বিজনেস শুরু করতে পারো, যেখানে তোমার কোনো মানে অল্প ইনভেস্টমেন্ট, যেমন এগুলো মোটামুটি 20-25 হাজার থেকে তোমার শুরু হয়ে যায়। তো আর যেহেতু অটোমেটিক প্যাকেজিং মেশিন, একটা উম, মানে ব্যয় বললো একটা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখের কাছাকাছি একটা মেশিনের দাম। সবাই ইনভেস্ট না করতে পারলে তোমরা এই যে ছোট মেশিনটা নিয়ে, এটা নিয়ে কিন্তু তোমরা ইনভেস্ট করতে পারো। হ্যাঁ। তো সাধারণত আমি ব্লগের সঙ্গে এগুলোই আমি একটা মিক্স আপ করে একটা নতুন ব্লগ বানাবো, নতুন সিরিজ বানাবো, তো সেটাই এখন চলবে। তো এরপরে এটা আমি চলে গেছিলাম একটু বিকালের দিকে, একটু কেএফসি খেতে ইচ্ছা হচ্ছিল, তাই কিন্তু কেএফসি খেতে গিয়ে দেখলাম হুট করে যে ডেলিভারি করতে এসেছে, সে দেখছে R15 নিয়ে ডেলিভারি করতেছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো, ওই যে দূরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই সেই হচ্ছে, উনি হচ্ছে, ঠিক আছে, একটা ছেলে। আমি দেখছি R1, এই দেখো R1 বাইক নিয়ে ডেলিভারি করতে এসছে, মানে বুঝতে সোয়াগটা বুঝতে পারছো? ডেলিভারি বয় দেখে মনে হচ্ছে হাতে গ্লাভস, হেলমেট, শুজ একদম পরে, জ্যাকেট পরে ডেলিভারি করতেছে। তো কেএফসি নিয়ে চলে এসেছি, তো এখন একটু কেএফসি এনজয় করব। এইবার বেশি কিছু অর্ডার ছিল না, জাস্ট এটা একটা অফারে ছিল বলে অর্ডার করলাম। এটা দেখাচ্ছিল যে 300 টাকায় মাত্র 150 টাকা তুমি পেয়ে যাবে, তার জন্য এটা অর্ডার করেছি। ঠিক আছে, চলো এটা এনজয় করা যাক। চলো আমি ততক্ষণে তোমাদের এই কেএফসিটা একটু খেতে থাকি। ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা একটু প্রেস করো, যাতে তোমরা পরবর্তী সমস্ত রকম নোটিফিকেশন সবার আগে পাও। ঠিক আছে? বেল আইকন প্রেস না করলে নোটিফিকেশন কিন্তু তোমরা পাবে না।